এই মুহূর্তে দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 2026-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে যে কোনো বিধানসভাতে অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী হিসেবে কিন্তু জনগণ দেখতে চায়। কেননা লোকসভা ভোটে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে অধীর চৌধুরী হেরে যান, অর্থাৎ সেই ভোটটা পুরোপুরি বিজেপির দিকে এগিয়ে গিয়ে সেই ভোটটা কিছুটা অংশে ভাগাভাগি হয়। কিন্তু এবার যে সমান পার্থক্য তুলনামূলকভাবে বহরমপুর লোকসভা আসনটি অধীর চৌধুরী হেরে যায় তিনটি কারণে। দাঙ্গা, হিন্দু সমাজের যেভাবে আঘাত দিয়েছিল শাসকের নেতৃত্বে শাসকের বিধায়করা, সেই বিষয়টা ধামাচাপা বা থামাতে ব্যর্থতা হয়েছিল শাসকের প্রশাসন। কিন্তু এবার 2026-এর বিধানসভা ভোটে যদি অধীর চৌধুরী যে কোনো বিধানসভা থেকে মুর্শিদাবাদে প্রার্থী হলে অধীরের জয় কিন্তু নিশ্চিন্তে 100% হতে পারে। তাহলে আমরা সম্ভবত সূত্র মারফত ধরে নিচ্ছি যে কংগ্রেসের প্রার্থী হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরের মানুষ কত শতাংশ চাইছে সেই পরিসংখ্যানটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব। বহরমপুরের মানুষজন চাইছে 70% মানুষজন চাইছে যে ফের অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হোক। একেবারে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আবার 30% মানুষ বলতে চাইছে না অধীর রঞ্জন চৌধুরী লোকসভাতেই দাঁড়াক। কিন্তু এবার 70% মানুষ যখন অধীর বাবুকে চাইছে যে বিধানসভা ভোটে বহরমপুর বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী হোক, এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা তুঙ্গে রীতিমতো। তবে আমরা এই বিষয়টা নিয়ে সরজমিনে কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেছি। কেননা যদি প্রার্থী হয় তাহলে সেই ব্যবধানটি যেহেতু কংগ্রেসের একটা গড় নামে পরিচিত ছিল, তাহলে অধীরের জয় কিন্তু নিশ্চিত হতে পারে। কেননা ভালো করে দর্শক বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়বস্তুটা না শুনলে আপনারা কিছুটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করে পারবেন না। কেননা বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর, কান্ধি, বড়ুয়া, রেজিনগর, এছাড়াও নওদা, এই সব বিধানসভাগুলিতে অধীরের যে 7টি বিধানসভায় সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে বলে যে খবর শিরোনামে দেখানো হয়েছিল, সেটাই সর্বনিম্নভাবে অধীর চৌধুরী বহরমপুরে ভোটে এবার বিধানসভায় জয় লাভ করতে পারে এমনটাই সম্ভাব্যত। কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসেবে অধীর চৌধুরীকে চাইছে মুর্শিদাবাদের জনগণ। তবে একদিকে রাহুল গান্ধী তা স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখে বাংলাতে কিন্তু একটা নতুন প্রকল্প শুরু হতে পারে, কংগ্রেসের একটা ভোট ব্যাংক বাড়তে পারে। এক মাঘে শীত যায় না, তাই না? বসন্তর কাক কু কু করতেই শুরু করে রীতিমতো। কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে শাসক দল তৃণমূল ভোটে জিততে পারত না। তাই এটাও কিন্তু একটা বাস্তবে সত্য ঘটনা। দর্শক বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।